কি অবস্থা? তোমাদের পরীক্ষা কেমন হলো? কার পরীক্ষা কেমন হয়েছে? আর অনেকেই যে কোশ্চেনটা আমাকে বারবার করতেছো সেটা হচ্ছে আমার ইনবক্সে এবং কমেন্ট সেকশনে দেখলাম অনেকেই জিজ্ঞেস করছো যে ভাইয়া এই বছর কাটমার্কটা কত হতে পারে। তো কাটমার্কটা এই বছর আমার মতে একটু কমে আসবে, প্রিভিয়াস ইয়ার থেকে একটু কমে আসবে, কারণ এই বছর কোশ্চেনটা বিশেষ করে এমসিকিউ পার্টির বাংলা অংশটা এবং ইংরেজি অংশটাতে মোটামুটি একটু কঠিন মনে হয়েছে। কঠিন হওয়ার কারণে তোমাদের কাটমার্কটা একটু কমে আসবে, সেটা হতে পারে 82 থেকে 83, মানে উইথ জিপিএ সহ সেই মার্কটা 82 থেকে 83 এর মধ্যে হবে। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো যে ভাইয়া আমার এতগুলো এমসিকিউ হয়েছে, আমার কি চান্স হবে কি না। তো এখানে কিন্তু যেই ব্যাপারটা ভেরি করে সেটা হচ্ছে অনেকেই দেখবা যে রিটেনে ভালো করে ফেলবে, অনেকেই হচ্ছে এমসিকিউতে খারাপ করলেও রিটেনে ভালো করার কারণেই সে কিন্তু চান্স পাবে। আর অনেকেই রিটেনে একটু খারাপ করার পরেও কিন্তু এমসিকিউ দিয়ে সে এদিকে চান্স পাবে। তো যাদের আসলে রিটেন, এমসিকিউ এবং জিপিএ এই সব কিছু মিলে 83 থেকে 82 এর মধ্যে মার্ক থাকবে। যদিও এরকমটাই হয় ম্যাক্সিমাম, আমাদের সময় থেকে শুরু করে সবসময় ম্যাক্সিমাম টাইমে 85 থাকে আর কি। 85 হচ্ছে সেফ জোন। আমি তোমাদের আগে থেকে বলে রাখছিলাম যে 85 মার্ক যারা কনফার্ম করতে পারবে তারা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একটা সিট তোমরা পেয়ে গেছো অলরেডি। বাট যাদের মার্কটা এর থেকে একটু কম বা বেশি, তারাও আশা রাখতে পারো, যেহেতু এই বছর কোশ্চেনটা এমসিকিউ পার্টটাতে একটু কঠিন হয়েছে। এটা ডিপেন্ড করবে তোমাদের প্রতিযোগী, মানে তোমার সাথে যারা পরীক্ষা দিছে তারা কেমন পরীক্ষা দিল। যদি তারা আসলে তোমার থেকে ভালো পরীক্ষা দেয় এবং ভালো একটা মার্ক পেয়ে যায়, তখন কিন্তু সে এগিয়ে থাকবে। আরেকটা ব্যাপার সেটা বলে রাখি, এখানে যে মার্কেটিংয়ের যে কোশ্চেনটা সেটা কিন্তু ফাইন্যান্সের তুলনায় অনেকটাই ইজি ছিল। তো যারা মার্কেটিং দাগাইছে বা যারা মার্কেটিং দাগাই মানে অ্যান্সার করছে তাদের মার্কটা কিন্তু আলটিমেটলি আমরা দেখি যে তাদের মার্কটা এমনিতেই বেশি চলে আসে। তো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি মার্কেটিং সাবজেক্টটাকে ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতে, বা যদি সেটা তাদের আগে থেকেই থাকতো তাহলে তো তাদের জন্য একটা আলাদা প্লাস পয়েন্ট বলা চলে আর কি। তো মার্কেটিং থেকে খুব একটা বেশি কঠিন কোশ্চেন করা হয়নি। যারা বিশেষ করে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এই সাবজেক্ট তিনটা ভালো করে দাগাইছে, তারা আসলে মোটামুটি অনেকটা চান্স পেয়ে যাবে। আর বাংলা এবং ইংলিশে তো তোমরা জানোই যে এখানে আসলে মিনিমাম যে পাস মার্ক 5 তো পেতেই হবে। যদি এর নিচে পেয়ে যাও তাহলে তোমরা আসলে তোমাদের ফেল হিসেবে গণ্য করা হবে। তো অনেকেই ইংলিশে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করবে, কারণ ঢাকা ইউনিভার্সিটির পাশের সংখ্যাটা খুব একটা বেশি হবে না। এটা ম্যাক্সিমাম 10 থেকে 11 এর মধ্যেই থাকে আর কি। 10 11 প্রিভিয়াস ইয়ার থেকে সবসময় এই মার্কটাই হয়ে থাকে। তো যাদের মার্ক এবছর আসলে 83 থেকে 82 উইথ জিপিএ, মানে জিপিএ সহ যাদের মার্ক এটা হচ্ছে, তারা মোটামুটি তোমরা আশা রাখতে পারো যে তোমরা সি ইউনিটে অন্তত একটা সিট পেতে যাচ্ছ। আর অনেকের এটা খারাপ হতে পারে, সেটা হচ্ছে অনেকের এমসিকিউ খারাপ হয়ে গেছে, অনেকের হয়তো রিটেন খারাপ হয়ে গেছে, অনেকের হয়তো জিপিএ কম। তোমরা এটা নিয়ে মন খারাপ করো না, যতদিন পর্যন্ত রেজাল্ট না দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা তো আসলে জানি না। আর এই মার্কটা অনেকটাই বলাই যায় যে এতটুকু মানে শিওর যে এই মার্কটার মধ্যেই আসলে এইবার কাট মার্কটা হতে যাচ্ছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে প্রতিযোগিতা অনেক বেশি, আর প্রতিযোগী বেশি হওয়ার কারণে এখানে কাট মার্কটাও মোটামুটি ভালোই উপরে থাকে। আর কোশ্চেনটা যেহেতু প্রিভিয়াস ইয়ার থেকে একটু কঠিন ছিল, যার কারণে কাটমার্কটা হয়তো 2-3 মার্ক একটু নিচে নামতে পারে। তো যারা আসলে এই রেঞ্জের মধ্যে আছো তারা আশা রাখতে পারো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হতে যাচ্ছে। আর চান্স পেলে তো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা অনেকে আমাকে ইনবক্সে নক করছিলা, অনেকে আমাকে কমেন্টে লিখছিলা, কারণ আমি তখন আমার নিজেরও এক্সাম চলতেছে, যার কারণে তোমাদের জন্য ভিডিও বা ওইভাবে অ্যান্সার দিতে পারতেছে না। এর জন্য মন খারাপ করিও না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেটেড কোনো কিছু জানার থাকলে ভর্তি প্রসেস থেকে শুরু করে সব কিছু বিষয় নিয়ে আমি আসলে তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো যারা এই ব্যাপারগুলো জানতে চাও বা যাদের এই ব্যাপারগুলো দরকার, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা। আর দেখা হবে অন্য কোনো দিন। গুড বাই।